তো আমি বলতেছিলাম, যখন আল্লাহর নূহ এসে আল্লাহর তরফ থেকে আল্লাহ যখন পাঠাইলেন, বললেন তুমি তোমার জাতির কাছে, কওমের কাছে দাওয়াত পৌঁছাও, আমি আল্লাহ। তিনি যখন যাইয়া বললেন যে আমার কাছে আল্লাহ ওহী পাঠাইছে, তোমরা আল্লাহর পথে ফিরে আসো, তখন এই লোকগুলা ভাবলেন এইরকম সাধারণ মানুষ নূহ ওহী প্রাপ্ত হয় কি কইরা? তখন তারা বললেন আমরা খাই তুমিও খাও, আমরা ঘুমাই তুমিও ঘুমাও, আমরা হাঁটাচলা করি, বউয়ের দরকার হয়, আমাদের ছেলে সন্তান আছে, ক্ষেত খামারে কাজ করা লাগে, তুমিও তাই করো, তাহলে তোমার কাছে কেন ওহী আসবে? তারা মনে করতেন ওহী প্রাপ্ত কোনো মানুষের মধ্যে নয়, মানুষ এটা পাইতে পারে না, এই ধারণা তাদের। তারা তাকে পাগল বললেন এবং এটাও বললেন তুমি যেই আল্লাহর কথা বলছো নিশ্চয়ই তিনিও পাগল। কাকে? আল্লাহকে বলেছেন তারা, তোমাকে যে রাসূলাত দিব সেও পাগল, তুমিও পাগল। এরপর থেকে তিনি যখন রিসালাত নিয়ে, খবর নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে কোথাও যাইতেন, গেলে তাকে দেখলেই মানুষ এইরকম, আমরা হেজাব নেকাব পরিনি মহিলারা, এইরকম কাপড় দিয়ে চেহারার উপর দিয়ে ঢাকনা দিয়ে আরেক দিকে তাকাইয়া দৌড়াইতে শুরু করত, তারে দেখলেই এই অবস্থা করত। এমন করতে করতে তার কাছে রিসালাত এসেছিলেন, ওহী এসেছিলেন, তার বয়স ছিল তখন বয়স 40। কত? 40। 990 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 950 বছর তিনি এই আল্লাহ তাআলার কালিমার দাওয়াত প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950। 40 বছর বয়স থেকে শুরু, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। তার বয়স সর্বমোট হয়েছিল 990 বছর। এরপর তিনি যখন, তাকে দেখলে যখন মানুষ পলায়ন করতে শুরু করলেন, দূরে চলে যাচ্ছেন, তাকে দেখলেই মানুষ ভেগে যাইত, দৌড়াইতো, তার কাছে দাঁড়াইতো না, তাকে কথা বলার সুযোগ দিত না। এইভাবে যখন শুরু হলো, তিনি তখন আল্লাহ তাআলার কাছে, আমি যে আয়াতগুলো পাঠ করলাম, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তিনি তখন এই আল্লাহ তাআলার কাছে অভিশাপ দিয়ে দিলেন। রব্বে কারীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত নূহ ডাক দিয়ে বললেন, আল্লাহ, শত শত বছর যাবত আমি তোমার কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাইলাম, আমার কওমের নিকট আমি তোমার দাওয়াত পৌঁছাইলাম, এই 950 বছর পর্যন্ত আমি তাদের কাছে কত কষ্ট করেছি। তারা আমাকে দেখলে পলায়ন করে, আমাকে দেখলে কাপড় দিয়ে চেহারা ঢেকে দেয় এবং আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাকে দেখলেই তারা দৌড়াইয়া পালাইয়া যায়, আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, আমি যেখানে দাঁড়াই তারা সেখান থেকে চলে যায়, আমি যেখানে বসি ওখান থেকে তারা উঠে যায়, অর্থাৎ আমার সাথে মিশা তো দূরের কথা, আমাকে দেখলেই তারা আমার থেকে দূরে দূরে দৌড়াইয়া পালায়, আর একজন আরেকজনকে আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায়, ওই দেখো আমাদের কওমের মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ। কি কয়? একজন পাগল, তিনি একজন পাগল, আমাদের কওমের একজন পাগল। এই কথা বলে বলে একজন আরেকজনকে দেখায়, বলে তার কাছে যাইও না, তার কোনো কথা শুনিও না। এইরকম ভাবে মানুষ একজন বসেই তো না, উল্টো আরো কোনো মানুষ আসতে চাইলে, বসতে চাইলে তাকে নিষেধ করে, এইভাবে 950 বছর পর্যন্ত দাওয়াত দিতে 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 তিনি মোট 40 জোড়া অথবা 40 জন, এইরকম একটা মতান্তর এসেছে, তিনি তার দাওয়াত গ্রহণ করাতে পেরেছে। অল্প সংখ্যক লোক, একেবারেই অল্প অল্প কিছু লোক তার দাওয়াত গ্রহণ করেছে, আর বাকিগুলো তাকে পাগল বলে সম্বোধন করে বলছে নূহ পাগল, নূহের আল্লাহও পাগল যিনি তাকে রিসালাত দেয়।
যিনি তাকে ওহী পাঠান, তারা বিশ্বাস করত না। এই জন্য নূহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি, এত শত শত বৎসর পর্যন্ত তাদেরকে আমি কালিমার দাওয়াত দিলাম, তারা যখন আমার কালিমা গ্রহণ করেই না, আপনার পথে তারা ফিরে আসে না, তারা হেদায়েতের পথে আসতে চায় না, আমি তাদের জন্য অভিশাপ দিচ্ছি, তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। গজবের একটা অভিশাপ দিলেন, গজব দিয়ে তাদের সমূলে, অর্থাৎ তাদের বংশধর যারা আছে সবগুলো একবারে মাইরা ফেলান, যাতে তাদের কোনো বংশধর আত্মীয় স্বজন কেউ বাইসা না থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নূহ তাদেরকে কেন নির্বংশ করে ফেলবো, একবারে সমূলে কেন ধ্বংস করে ফেলবো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ওগো আল্লাহ, যদি আপনি তাদেরকে কিছু সংখ্যককে মারেন আর কিছু সংখ্যককে রেখে দেন, তাহলে যাদেরকে রাখবেন তারা আরো বাপ দাদার থেকে আরো বেশি আপনার নাফরমানি করবে, আরো বেশি অতিরিক্ত গাদ্দারি করবে, মাস্তানি করবে। এই জন্য আমি বলছি, শুধু তাদেরকে নয়, তাদের ছোট ছোট বাচ্চাগুলোকেও, যারা অনাগত গর্ভে আছে তাদেরকেও ধ্বংস করে দেন। যারা বাচ্চা ছোট তাদেরকেও মারেন, যারা গর্ভে আছে তাদেরকেও কি মারেন, কাউরে বাঁচায় রাখবেন না, একবারে শেষ করে দেন। এবং আমাকে ক্ষমা করুন, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। দোয়া করলেন, আমাকে ক্ষমা করুন, আমার পিতা মাতাকে ক্ষমা করুন, এবং আমাকে যারা অনুসরণ করছে, অর্থাৎ যেই কয়জন আমার কালিমা গ্রহণ করেছে তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে আপনি বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। বলেন, যারা আমাকে অনুসরণ করছে তাদেরকে বাঁচান, আর যারা আমাকে বিশ্বাস করেছে, কালিমা গ্রহণ করেছে, আর আমার মাতা পিতাদেরকে, সন্তান সন্ততি আপনজনদেরকে ক্ষমা করেন, আর বাকিদেরকে আপনি ধ্বংস করে দেন। এইভাবে আলাদা করে দোয়া করলেন। সূরা নূহের এই লাস্টে যে আয়াতগুলোতে এগুলো আছে, আমি যে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বললেন, নূহ তোমার প্রার্থনা আমি কবুল করলাম, আমি আল্লাহ তোমার প্রার্থনা কবুল করলাম, যাও তুমি প্রস্তুত হও, প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমার জাতিদেরকে তুমি যেইভাবে বলেছো এইভাবেই ধ্বংস করে দেব।